আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের ছোট্ট চ্যানেলটা আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। তো আজকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকের এই পড়ন্ত মার্কেটে এবং এই যে যখন মার্কেটের একটা খারাপ মোমেন্ট আসে, এই মোমেন্টে যদি আমরা ইনভেস্ট করতে চাই, কারো কাছে এক্সট্রা টাকা থাকে ইনভেস্ট করার মতো বা পুঁজি বা কিংবা অ্যাভারেজ করার জন্য, তখন আমরা আসলে কোন জিনিসগুলো একটু দেখা দরকার বা কোন জিনিসগুলো দেখা উচিত, তাহলে হয়তো আমাদের শেয়ারের ইনভেস্টমেন্টটা অনেকটা ওটাকে কি বলে নিরাপদ থাকতে পারে। ওই জিনিসটাকে নির্ভর করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করার চেষ্টা। তো সবাইকে স্বাগত। প্রথমেই যে জিনিসটি দেখার দরকার সেটি হচ্ছে আমাদের মার্কেটের আজকে টার্নওভারটা কেমন ছিল। যেই টার্নওভারটাতে আপনি একটু খেয়াল করে দেখেন, টার্নওভার ছিল মাত্র 350,77,00,000 টাকা, এবং এখানে আপনার নাম্বার অফ ট্রেড এন্ড নাম্বার অফ শেয়ারের ভলিউম দুটোই যথেষ্ট কম ছিল। এই দুইটা জিনিস যখন আপনি দেখবেন, তার মানে বুঝতে পারছেন যে মার্কেটে এই টাকার মানি ফ্লোটা যথেষ্ট পরিমাণে নেই। 5.5 লক্ষ কোটি টাকার মার্কেটে যখন 350, 200, 250, 150 কোটি টাকা বা 500 কোটি টাকা অ্যাভারেজ যখন মুভ করে, তার মানে আসলে সেটা আসলে খুব বেশি বাই সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে হয়তো বা বাই সেন্টিমেন্ট ক্রিয়েট করে এবং আসলে আমাদেরকে খুঁজে বের করার চেষ্টাটা থাকে ওই বাই সেন্টিমেন্ট ওয়ালা যে শেয়ারগুলো আছে সেগুলো অল্প কিছু শেয়ার, কিন্তু ওই শেয়ারগুলো আদৌ আমরা বের করতে পারছি কিনা। এইটার জন্য প্রথমেই যে জিনিসটা বললাম, আপনার ট্রেড ভলিউমটা খেয়াল করবেন এবং তার সাথে তার মার্কেটের মানি ফ্লো। সো মানি ফ্লো দেখেই বোঝা যাচ্ছে এটা এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডকে এখনো প্রপারলি সে ডাউন ট্রেন্ডেই আছে, সেখানে আপ ট্রেন্ড হওয়ার এখনো কোনো পসিবিলিটি ক্রিয়েট করেনি। এবং এর পরবর্তীতে যদি আপনি একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন এখানে আজকে সারাটা দিনে সকাল 10:30 থেকে এবং 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত পুরো মার্কেটের যেই সিনারিওটা, সেখানে আমরা সকালবেলা বেশ খানিকটা পজিটিভনেস দেখতে পেলাম। এখানে 5,124-120 পয়েন্ট পর্যন্ত চলে গেল এবং যাওয়ার পরে সবারই আমাদের একটু আশা ছিল হয়তোবা আমাদের মানি ফ্লোটা বাড়বে, হয়তোবা আমরা সামনের দিকে একটু এগোনোর চেষ্টা করতে পারি। কিন্তু সেই তুলনায় ওটা কিন্তু খুব খেয়াল করে দেখবেন, তখন আমাদেরকে ইন্ডেক্স বেড়েছে কিন্তু সেই অনুযায়ী কোনো শেয়ারের ভলিউম যে ট্রেড বলে সেই লেভেলের ট্রেড কিন্তু হয়নি। আমরা পরবর্তীতে পুরো ডিটেলসটা দেখবো, একটু খেয়াল করলেই আসবে জিনিসটা। তো একটু খেয়াল করে দেখেন, দেন তার পরবর্তীতে লম্বা একটা ডাউন ট্রেন্ড আবার সেই ফল করে এবং ফল করার পরে দুপুরের একদম শেষ অপরাহ্ন একটু আগে দুপুর 1টার পর পরই দেখা যায় যে আপনার খুব চমৎকার আবার একটা আপ ট্রেন্ড, ছোট্ট একটা আপ ট্রেন্ড দিয়ে সে দিন শেষ করে 13 পয়েন্টে। তো ওভারঅল মার্কেট খারাপের থেকে 13 পয়েন্ট, অবভিয়াসলি দ্যাটস দ্য পজিটিভ ওয়ান। কিন্তু খুব কি আশাবাদী হওয়ার মতো পজিটিভ, সেই জিনিসগুলো দেখার জন্য আসলে আমাদেরকে একটু স্টকের আমাদেরকে এক্সেসে যেতে হবে, চার্ট অ্যানালাইসিসে। তাহলে আমরা চার্ট অ্যানালাইসিসে এসে একটু দেখি। চার্ট অ্যানালাইসিসের মধ্যে প্রথমেই যে জিনিসটা একটু দেখা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের ডিএসসি এক্স। দেখি ডিএসসি এক্সটাকে একটু ছোট্ট করে হালকা একটু বলা যায় কিনা। তো এখানে অনেকগুলো আমি ইন্ডিকেটর ইউজ করি, সেই ইন্ডিকেটর গুলো যে যার মতো ইউজ করতে পারেন। এখানে স্টকাস্টিক আছে, অ্যারন আছে, এখানে মানি ফ্লো, আরএসআই, ম্যাকডি সবকিছুই আছে। যে যার যেভাবে যে যার মতো করে ইন্ডিকেট করতে চান সেভাবে করে নেবেন। আর এই যে এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন, এগুলো আমি আসলে মুভিং অ্যাভারেজের একটা অপশন ইউজ করি। সো দ্যাটস দ্য রিজন আমি ইজিলি বুঝতে পারি যে এটা ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে। সেই ক্ষেত্রে আসলে মার্কেটটাকে আমার অ্যানালাইসিস বা যে কোনো একটা শেয়ার অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হয়। তো একটু খেয়াল করে একটু দেখি কি করেছে। মার্কেটটা টোটালি ডাউন ট্রেন্ড ফল করছে এবং ডাউন ট্রেন্ডেই আছে, যেখানে সে কখনোই লোয়ার হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি। সবটা সময় সে লোয়ার লো করে করেই সে কন্টিনিউয়াসলি নিচের দিকেই ফল করছে। আজকে এসে যখন এখানে একটা 5,080 লেভেলে একটা সাপোর্ট লাইন আছে এবং তার পরবর্তী সাপোর্ট লাইন হলো 4,955, এবং এই সাপোর্ট লাইনটা যদি ব্রেক করে তো আমরা পরবর্তী মানে
সাপোর্ট জোন এবং তারও পরবর্তী 4787 স্ট্রং ক্রিটিক্যাল একটা সাপোর্ট লাইন আছে, সেটাতে হয়তো বা আমরা যেতে পারি যদি কিনা মার্কেটটা সেভাবে পারফর্ম না করে, আজকের এই পজিটিভনেসটা ধরে রাখতে না পারে। তো আজকে পজিটিভনেসটা ধরে রাখতে পারবে কি পারবে না এটা তো আসলে মার্কেটের উপর নির্ভর করে, এটা আমার আপনার কারো কিছু বলার নেই, কারো কিছু চিন্তারও করার নেই, আসলে মার্কেটের ওয়েতেই যাবে। আমরা শুধু দেখবো সাপোর্ট লাইনে আমাদের কিছু শেয়ার আমরা যদি ইনভেস্ট করতে চাই সেগুলো আমরা করতে পারছি কিনা। সাপোর্টে কি সে এসছে? হ্যাঁ, সাপোর্টে এসছে এবং সারা দিনে সে সাপোর্টটা ব্রেক করেনি, কিন্তু সাপোর্টটার থেকে ক্যান্ডেল বডিটাকে ব্রেক করেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে আবার সেলাররা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ হওয়াতে বায়ারটা দুর্বল হয়ে যায় এবং ফাইনালি 5080 লেভেলটাতে সে সেটল ডাউন করে, অলমোস্ট একটা গ্রেভিস্টোন ডোজি ক্রিয়েট করে। এই গ্রেভিস্টোন ডোজি পরবর্তী দিনের দুটো ক্যান্ডেল ফরমেশনের উপরে নির্ভর করবে, সেটা কি লোয়ার লো ক্রিয়েট করে আবার নিচের দিকে নেমে যাবে নাকি সে হায়ার দিকে এগোবে। সো এখনই বলার মতো পরিস্থিতি আসেনি। এখন বিষয় হচ্ছে যেটা নিয়ে আমরা আসলে শুরু করেছিলাম, যে আমরা যদি শেয়ারে ইনভেস্ট করতে চাই, কারো কাছে যদি নতুন করে যারা শেয়ারে ইনভেস্ট করতে চায় বা প্রিভিয়াসলি শেয়ার ইনভেস্ট করা আছে তারা অ্যাভারেজ করবে, নেটিং করবে, কিংবা নতুন করে মানি ফ্লো তাদের কাছে কিছু টাকা এসছে সেই টাকাগুলোকে পরবর্তী 6 মাস 1 বছরের জন্য ইনভেস্ট করবে, তারা কি করবে? তাদের জন্য যে জিনিসটা প্রথমে সাপোর্ট জোনে আছে কিনা দেখার বিষয়, হ্যাঁ সাপোর্ট জোনে আছে, দেন এখান থেকে দেখার বিষয় যে সাপোর্ট থেকে সে আপ ট্রেন্ডে আসছে কিনা, আরেকটা দুটো ক্যান্ডেল দেখলেই আমরা দেখতে পাবো। সো ফাইনালি খুব সিম্পলি একটু দেখি আমি কোন জিনিসগুলো আসলে দেখি যে বাই একটা শেয়ারকে ইনভেস্ট করার জন্য। তো শেয়ারে ইনভেস্ট করার জন্য আপনার পছন্দ অনুযায়ী আপনি ওয়াচ লিস্ট তৈরি করে নেবেন বিভিন্নটা, এবং আমি এই কাজটা করি বছরের শুরুতেই, জানুয়ারি মাসেই আমি প্রতিটা সেক্টর থেকে 3টা করে শেয়ার চুজ করি তার অ্যাকর্ডিংলি, তো তার পারফরমেন্স অনুযায়ী, তার কোয়ার্টারলি ওখানে আপনি ফান্ডামেন্টালি যে জিনিসগুলো চেক করেন, ন্যাভ, ইপিএস, তার কোয়ার্টারলি এনওসিপিএস এবং তার কোনো ফার্দার কোনো নিউজ, তার বিজনেস এক্সপানশন, ইভেন আপনার ক্যাশ ফ্লো কিরকম আছে, সিওজিএস কি আছে, এনসিআর কি অবস্থায় আছে, সো এনওসি মানে সবগুলো ফান্ডামেন্টাল যতখানি আপনি তার ব্যালেন্স শিট থেকে বুঝতে পারেন সেই জিনিসগুলো আপনি ফলো আপ করলেন, ন্যাভের বিষয়টা দেখলেন, সবকিছু দেখার পরে আপনি 3টা শেয়ার চুজ করলেন যে হ্যাঁ দিস ওয়ান ইজ গুড ফর দি রেস্ট অফ দ্য ইয়ার। এইবার পরের বিষয় হচ্ছে টেকনিক্যালি আসবেন। টেকনিক্যালি আসার পরে আপনাকে চুজ করতে হবে অবশ্যই আপ ট্রেন্ডে আছে এমন একটা শেয়ার যেটা সাপোর্ট লাইনে আছে, এবং যদি সেই সাপোর্ট লাইনে মুভ করে তখনই আসলে সেই শেয়ারে ইনভেস্ট করা উচিত। আমরা অনেকেই বলি যে একদম সাপোর্ট লাইনের বটমে যদি আমরা কিনতে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো। আমিও আপনাদের সাথে সম্পূর্ণ একমত, যে কোনো শেয়ারের বটমে কিনতে পারলে অবভিয়াসলি আপনাকে দিন শেষে প্রফিট দিবে, কিন্তু যখন মার্কেট ফল করতে থাকে সেই বটমে কেনার পরে অনেকটা দিন বসে থাকার লাগে, বিকজ সেই লেভেলটা টাচ করে উপরে উঠতে একটা সাইডওয়েজ মার্কেট হবে, দেন আপ ট্রেন্ডে যাবে, অনেকটা দিনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যেই শেয়ারগুলো বটম লেভেল, দ্যাট মিনস অ্যাকুমুলেশন জোনকে ব্রেক করে 5 to 8% আপনার মুভমেন্ট দিয়েছে এবং সেই মুভমেন্টে আপনি যদি একটা সাপোর্ট লাইন পান তাহলে সেখানে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন। আপনার কতটুকু ইনভেস্ট করবেন? ইনভেস্টের জায়গা হবে 40%। প্রথম যদি 100 টাকা আপনার ইনভেস্ট করার ইচ্ছা থাকে ইনভেস্ট করবেন 40%। এটাকে মানি ম্যানেজমেন্ট সিস্টেম বলে। মানি ম্যানেজমেন্ট অবভিয়াসলি করতে হবে, আদারওয়াইজ আপনি এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। এখন চলে আসেন, সাপোজ আমি সমতা লেদার কিনতে চাচ্ছি, আজকে সমতা লেদার হল্ট হয়েছে, খুব ভালো এখানে বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, তাহলে আমরা সমতা লেদারটা কিনতে পারি কিনা একটু দেখি। সমতা লেদার যদি আমরা কিনতে চাই তাহলে সমতা লেদারের অবশ্যই আগে চেক করতে হবে সমতা লেদারের ইয়েটা, চার্টটা। সো চার্টে যখন আপনি সমতা লেদারের কথা চেক করবেন তাহলে দেখি সমতা লেদার কি বলে। সমতা লেদার আজকে অবভিয়াসলি একটা গ্রো করেছে, চমৎকার। সে তার একটা সাপোর্ট জোন 40 টাকার লেভেলটা টাচ করেছিল। 40 টাকার লেভেল থেকে আপনি যখনই এরকম একটা সাপোর্ট লাইন পাবেন সাথে সাথে আপনি একটা সাপোর্ট লাইন ড্র করে নিলেন যে হ্যাঁ 41 টাকা আপনার থ্রেশহোল্ড একটা পয়েন্ট আপনি পেলেন। পরপর দুটো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার যে অ্যাভারেজ ভ্যালু গুলো ছিল মুভিং অ্যাভারেজকে অনার করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, বাট স্টিল সে ইনভেস্টার্স বা যে মুভিং অ্যাভারেজ সেটাগুলোকে
ট্রেড করতে মানে এখনো ব্রেক করতে পারে নাই। তার মানে এখানে আপনার ইনভেস্ট করার জন্য একটা পসিবিলিটি অপশনস ক্রিয়েট হয়েছে। সো এখানে আপনি ইনভেস্ট করার একটা চান্স আপনি পেতে পারেন। কিন্তু সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে নিয়ারেস্ট সুইং এর যে লোয়ার পয়েন্টটা ছিল সেই নিয়ারেস্ট সুইং এর লোয়ার পয়েন্টটাতে আপনি আরেকটা দাগ দেবেন, যেটাকে আমরা বললাম 50 টাকার লেভেলটা, এই যে আমার নিয়ারেস্ট সুইং এর সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। আপনি ততক্ষণ পর্যন্ত ইনভেস্টে যাবেন না যতক্ষণ 50টা ক্রস করে উপরের দিকে না যাচ্ছে। তার মানে আপনি এখানে যদি আমি একটু ড্র করে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখি ড্রটা করে দেওয়া যায় কিনা। এই রকম জায়গায় আপনাকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে, এবং এই ক্যান্ডেলটার পরে যদি একটা ছোট আপনার একটা ক্যান্ডেল কারেকশন আছে আসলো, দেন আবার একটু বড় করে আসলো, মানে সোজা কথা এই লেভেলটাতে এসে আপনাকে ক্যান্ডেলটাকে স্টে করতে হবে 50 টাকার উপরে, সাপোজ 52, 53, 54 টাকা। এই লেভেলটাতে যখন আপনি এসে স্টে করে গেল তখন আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। কারণ এই জায়গাটুকুর মধ্যে যখনই আপনার শেয়ারটা বাড়ছে, বাড়ার পরে সে তার অটোমেটিক্যালি লোয়ার লো ক্রিয়েট করে নিচে নেমে আসতে পারে, বিকজ এ তার হায়ার হাইটাকে এখনো ব্রেক করতে পারেনি। সো এই ব্রেক করার জায়গাগুলোকে অবশ্যই আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি এখান থেকে আপনি অবভিয়াসলি প্রফিট টেক করতে পারবেন। সো এই প্রফিট চেক করার জায়গাগুলো যখন আপনি চিহ্নিত করতে পারবেন তখনই আপনি আসলে শেয়ার মার্কেট থেকে লাভ করতে পারবেন। দেন পরবর্তীতে আরেকটা শেয়ারের কথা একটু চিন্তা করি, দেখি অন্য আরেকটা শেয়ার কি অবস্থায় আছে। অ্যারামিড সিমেন্ট শেয়ার, তারও একই অবস্থা। দেন রহিম টেক্স, আমি এগুলো জাস্ট র্যান্ডমলি আজকে টপ লিস্টে ছিল সেটার জন্য দেখে আমি আপনাদেরকে বলছি যে টপ লিস্ট দেখেই ধুম করে শেয়ারে ইনভেস্ট করে ফেলবেন তা কিন্তু না, সেটার মধ্যেও আপনাকে কিছু বুঝে অ্যানালাইসিস করতে হবে। যেমন দেখেন এখানে রহিম টেক্সটের জন্য অনেকে হয়তো বলবেন রহিম টেক্সটা খুব সুন্দর একটা পজিশনে আছে। কেন পজিশনটা আছে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আগেই এটা লোয়েস্ট সুইং, যেটাকে আমি বললাম লোয়েস্ট সুইংটা দেখেন, লোয়েস্ট সুইং এ সে দুটো কি করেছে, দুটো বটম ক্রিয়েট করেছে, এটাকে আমরা বলি ডবল বটম। সো ডবল বটম যখন ক্রিয়েট করে, ডবল বটমের এই হচ্ছে একটা ডবল বটম এবং এইখানে তার একটা ডবল বটম। আমরা খুব ভালো করে জানি যখনই একটা ডাউন ট্রেন্ডে ডবল বটম ক্রিয়েট হয় তার মানে অবভিয়াসলি মার্কেটে এখানে কিছুটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাই। সো এটা আমাদের রুলস অনুযায়ী পড়ে, সেই রুলসে আমরা এখান থেকে ইনভেস্ট সে করতে পারে। ভালো কথা, ইনভেস্ট সে করলো। ইনভেস্ট কতটুকু করবে এখানে আসবেন কথার কথা। কতটুকু করার আমাদের এখানে দরকার, করার কথা ছিল আমাদের 40%। আপনার কাছে ছিল মোট কত টাকা, 100 টাকা। 100 টাকার আপনি করবেন 40 টাকা। 40 টাকা কেন করবেন, কারণ আপনার মার্কেটটা টোটাল ইন জেনারেল, হয়তো পার্টিকুলার এই শেয়ারটা একটু মুভ করছে কিন্তু ইন জেনারেল মার্কেট আপনার ডাউন ট্রেন্ড। সো যখনই আপনার ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে, ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি একবারে পুরো টাকা কখনোই ইনভেস্ট করবেন না। ভালো কথা, 40 টাকায় আপনি করলেন। স্টপ লস কোথায় সেট করবেন, স্টপ লস অবভিয়াসলি এটা যতটুকু আপনার টার্গেট থাকবে তার অ্যাটলিস্ট এক। সাপোজ আপনি যদি টার্গেট করেন আমি প্রফিট করব 10 টাকা, এই জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। 10 টাকা যদি আমার টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট তার মানে টিপি ধরে নিলাম, টার্গেট প্রফিট হচ্ছে টিপি 1 হলো আমার 10 টাকা। তার মানে আপনাকে অবশ্যই এখানে একটা স্টপ লস সেট করতে হবে। স্টপ লস সেট করবেন আপনি অবশ্যই কত, 10 টাকার অ্যাটলিস্ট অর্ধেকটা বেটার হচ্ছে আপনার 5 টাকা। তার মানে 5 টাকা যদি আপনার ইনভেস্টের জায়গা থেকে কমে আসে, সাথে সাথে আপনাকে এখান থেকে স্টপ লস নিতে হবে। এটা আপনার এক্স্যাক্টলি মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ডে এই অপশনটা আপনাকে কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। আমরা এই জায়গাটাতেই আসলে ভুল করি যে ভাবি একটুখানি নেমে যাবে আবার উঠবে, আমি টাকাটা পুষিয়ে নিতে পারবো। ভালো কথা, উঠে গেলে তো ভেরি গুড, যদি না উঠে আরো নেমে যায়, প্রথমে ছিল 5%,
তারপরে হয়ে যাবে 10%, তারপরে হয়ে যাবে 20%, এবং ফাইনালি যখন 40% হবে তখন আমরা গালিগালাজ করা শুরু করব এবং মার্কেট খারাপ এই কারণে সেই কারণে নানা অজুহাত দেখব এবং মার্কেটকে দোষারোপ করব। কিন্তু আমরা যদি একটু বুঝে বুঝে ইনভেস্ট করাটা শুরু করি, সেই বুঝে ইনভেস্ট করলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে অনেক সুন্দর একটা প্রফিট আমরা গেইন করতে পারতাম। তো আমাদের স্টপ লস সেট হয়ে গেল, আমাদের ইনভেস্ট হয়ে গেল, আমাদের ডাউন ট্রেন্ড চেক করা হয়ে গেল, দেন আপনি এখান থেকে ইনভেস্ট করতে পারেন। এখন একটা ছোট্ট একটা শেয়ারের কথা বলি যেটা অলরেডি আপ ট্রেন্ডে আছে। আমি কিন্তু কোনো শেয়ারের আগেই বলে নিচ্ছি, এই শেয়ারগুলো কোনোটাই আপনাকে বাই সেল করার জন্য আপনাকে বলছি না। আপনি কোন শেয়ারগুলো আপনার পার্টিকুলার চয়েস আছে সেই চয়েস অনুযায়ী আপনি এভাবে চেক করে নেবেন। চেক করে নিলে আপনি জিনিসগুলো দেখতে পাবেন। আর এই যে রুলস গুলো আছে সেই রুলস গুলো জানার জন্য অনেক মাধ্যম আছে। অনেকে কোর্স করায়, অনেকে বড় ভাই বা যারা অ্যানালাইসিসটা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নেয়, চার্ট অ্যানালাইসিস করে, অনেক মাধ্যম আছে। সো সেই মাধ্যমগুলোতে আমরাও আপনাকে সাহায্য করতে পারি। এইবার আসেন একটা এক্স্যাক্টলি একটা আপ ট্রেন্ডে আছে এমন একটা শেয়ারের কথা চিন্তা করি। আপ ট্রেন্ডে ধরেন লাভেলোর কথা। লাভেলো বেশ কিছুদিন আপনাদেরকে প্রফিট দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন মোর মুভিং অ্যাভারেজ গুলোকে সে অনার করে করে সে তার আপ ট্রেন্ড কন্টিনিউয়েশন রেখেছে। ইভেন গতদিন ভালো কথা মনে পড়েছে, গতকালকেই আমরা আসলে এআইএল নিয়ে কথা বলছিলাম র্যান্ডমলি। সো আজকেই কপাল ভালো, এআইএল এর আজকেই প্রাইস অনেকটা বেড়ে গেছে। সো এখানে যে আমরা গ্যাপের কথাটা গতদিন বলেছিলাম সেই গ্যাপটা এখানে কভার করে গেছে। এই গ্যাপটা দিয়েই এখন বলি, সো আমার সাপোর্ট জোন কোথায় ছিল? সাপোর্ট জোন ছিল 114 টাকায়। খুব ভালো কথা, 114 টাকায় আমার সাপোর্ট জোন ছিল, 114 টাকা টাচ করেনি, 115 টাকা থেকেই ঘুরে গেছে। সো মার্কেটে এক্স্যাক্টলি আপনাকে পিন পয়েন্ট জায়গাগুলোকে মেনটেন করে সাপোর্ট পাবেন তা তো না। তার মানে আপনি কিন্তু অলরেডি সাপোর্টের জায়গায় পেয়েছেন। এই জায়গাটার থেকে এখন আপনার কোশ্চেন আসতে পারে, এটা তো এখনো তার মুভিং অ্যাভারেজের নিচে আছে, তাহলে আমি এই জায়গাটাতে কেন ইনভেস্ট করছি? কারণ এটা আপনাকে আপ ট্রেন্ড দেন কারেকশন। আরেকটা শেয়ার হচ্ছে ডাইরেক্ট ডাউন ট্রেন্ড তার উপরে কারেকশন। সো আপনাকে দুইটা প্রসেস অবভিয়াসলি বুঝতে হবে, কোনটা কোথায়। আপ ট্রেন্ডে কারেকশন অবভিয়াসলি ইনভেস্টের জায়গা ক্রিয়েট করে, ডাউন ট্রেন্ডে আপ সেখানে আপনাকে অবভিয়াসলি সেকেন্ড থটস দিতে হবে, হয়তো বা মার্কেট এখানে সাস্টেন নাও করতে পারে। তো এই যে আমার আপ ট্রেন্ডে সে একটা ডাউন আসছে, ডাউনের পরে সে একটা জায়গায় কভার করেছে, সেখান থেকে সে কভার আপ করেছে। এই যে কভার আপের অপশনটা এবং এই যে অটোমেটিক্যালি সে একটু বাড়ার চেষ্টা করছে, এই বাড়ার চেষ্টার জায়গায় আপনি ইনভেস্টে আসতে পারেন। ইনভেস্টে আসলে এখানে গতদিন যারা দেখে খেয়াল করেছে যে হ্যাঁ 116 114 এই লেভেলটাতে আজকে যখন 115 টাচ করেছে, টাচ করা মাত্র যারা শেয়ারগুলোকে এখানে বাই করে নিয়েছে তারা কিন্তু আজকে দিন শেষে একটা পজিটিভনেস ফলো করেছে এবং সেই দিনের শেষে তাদের কিন্তু আরেকটা পজিটিভ যে গেইনটা আসছে সেটা হলো ভলিউম। একটু খেয়াল করে দেখেন এখানে যে ভলিউম লেভেলটা আমরা পেলাম সেই ভলিউম লেভেলটাও কিন্তু আমাকে এখানে পজিটিভনেস শো করছে। গত দিনের নেগেটিভ ভলিউমের থেকে আজকের পজিটিভ ভলিউমটা কিছুটা হলেও বেশি, তার মানে এখানে আরেকটা আপনি পজিটিভনেস পেয়ে গেলেন। দেন ওই যে বলেছিলাম ক্যাটাগরি অনুযায়ী আপনারা অনেকগুলো ইন্ডিকেটরস যে যার মতো করে ইউজ করে নেবেন। স্টকাস্টিক আছে, অ্যারন আছে, আপনার ম্যাকডি আছে, আরএসআই আছে, মানি ফ্লো আছে, আরো হাজার রকমের ইন্ডিকেটর আছে যে যেটা ফলো করেন যার মতো করে সেভাবে আপনারা সেট করে নেবেন এবং প্রত্যেকটাই বলছে শেয়ারটা দাম বাড়ার একটা পসিবিলিটি আছে। পসিবিলিটি আবার খেয়াল করে দেখেন, আমি কখনোই আপনাদেরকে কোনো অ্যানালিসিস, আমি কেন পৃথিবীর কোনো অ্যানালিসিস আপনাকে ইনসিউরিটি দিতে পারবে না শেয়ারের দাম বাড়বে। আপনাকে শুধু কিছু ক্যালকুলেশন করে দেখাবে, হয়তো বা এখান থেকে দাম বেড়ে আসবে, বেড়ে আপনাকে একটা প্রফিট দেবে। সো এআইএলটা আমাদের জন্য একটা পজিটিভ নিউজ ছিল। এখন আমাদের দেখার বিষয় আমাদের নিয়ারেস্ট টার্গেট যেটা 125 টাকা, 125 টাকার লেভেলটা সে টাচ করে কিনা। সো এখন পর্যন্ত আমাদের অ্যানালাইসিস এখানে ঠিক আছে। আরেকটা শেয়ারের কথা চিন্তা করি যেটা একটু আপ ট্রেন্ডে আছে, এমন শেয়ারের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা একটু লাভেলোর কথা চিন্তা করতে পারি। লাভেলোটাও দেখি লাভেলোর ব্যাপারটা আপ ট্রেন্ডে ছিল কিনা। ইয়েস, লাভেলো চমৎকার ভাবে সে তার আপ ট্রেন্ড অপশনে আছে। এবার আরেকবার একটু যারা একটু মানে মাঝখান থেকে টেনে দেখছেন তাদের জন্য একটু ইন্ডিকেট করে দিই।
এই যে উপরের যে সবুজ দাগগুলো এগুলো হচ্ছে আপনাদের ট্রেডিং মুভিং অ্যাভারেজ, আর এই যে লাল দাগগুলো এগুলোকে বলা হচ্ছে ইনভেস্টর মুভিং অ্যাভারেজ। এগুলো আমি আমার মতো করে সেট করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। এটা কোনো এমন রকেট সায়েন্স না, এখানে সবকিছুই আছে, একটুখানি সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই যে মুভিং অ্যাভারেজ গুলো আপনারা সেট করে নিয়েছেন, এই ক্ষেত্রে দেখেন মুভিং অ্যাভারেজটাকে সে খুবই সুন্দরভাবে অনার করেছে, এবং অনার করে এখান থেকে সে অটোমেটিক্যালি একটা আপ ট্রেন্ড করে চ্যানেলে সে ঢোকার চেষ্টা করছে। এই ঢোকাটা আপনার এখানে একটা পজিটিভনেস শো করছে, এবং গত দিনের তুলনায় আবার ভলিউমটাও অল্প হলেও কিছুটা বেড়েছে। বাকি ইন্ডিকেটর গুলো চেক করবেন, ইন্ডিকেটর গুলো আপনাকে পজিটিভ যদি ভাইব দেয় তাহলে আপনি ওখানে ইনভেস্ট করার চিন্তা করবেন। যদি দেখেন যে না আপনাকে ইন্ডিকেটর ঠিক মতো দিচ্ছে না, তাহলে ওখানে ইনভেস্ট করবেন না। সেম টু সেম ফান্ডামেন্টাল অ্যান্ড আদার্স থিংস। সো এইভাবে যদি আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা জায়গায় প্রত্যেক লেভেলকে কাউন্ট করে ইনভেস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ইনভেস্টের জায়গাটা সুন্দরভাবে ক্রিয়েট হয়। একটু খেয়াল করে দেখেন, যারা ফিবোচিনো রিট্রেসমেন্টের ব্যাপারটা জানেন, ফিবোচিনো সেটা রিট্রেসমেন্টে আমরা এখান থেকে খুব সুন্দর একটা ইনভেস্টমেন্টের জায়গা পাই। একটু খেয়াল করে দেখেন, আমাদের ইনভেস্টমেন্ট শুরু হয়েছিল 30 টাকায়, সে চলে আসে টোটাল 100 টাকা, অলমোস্ট 3 টাইমস। কিন্তু কারেকশন এত খারাপ মার্কেটেও তার কারেকশন লেভেল মাত্র 25%ও সে কারেকশন করেনি, স্টিল সে মুভ করছে আপওয়ার্ডস। সো এখানে আপনার দুটো অপশন অবশ্যই ক্রিয়েট হতে পারে। সেই দুটো অপশন কি হতে পারে এইটা একটু বোঝার বিষয় আছে। এখানটুকু দিয়েই আমরা আজকে আমাদের এই ভিডিওটা শেষ করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এখানে বোঝার বিষয়টা কি একটু খেয়াল করি। এখানে বোঝার বিষয়টা হচ্ছে, এখানে একটা ডবল টপ ক্রিয়েট করতে পারে, পসিবিলিটি আছে খুব স্ট্রং। এই যে একটা টপ, যেই টপটা প্রাইস 100 টাকা, এখনো 100 টাকা টাচ করেনি, তার মানে এই জায়গাটা পর্যন্ত সে একটা ডবল টপ ক্রিয়েট করতে পারে। আমরা খুব ভালো করে জানি যখনই সে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করবে, ডবল টপ যখনই ক্রিয়েট হবে, দেন একটা কারেকশন লেভেল আসবে। সো কারেকশন লেভেল আসলে দেন এখান থেকে যদি বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে উপরের দিকে উঠতে পারে তাহলে উঠবে, না হলে আবার সে ফল করবে। ওই ফল করার বিষয়টা কি, ফল করার বিষয়টা আপনাকে আবার খেয়াল করতে হবে। কোনটা আপনাকে একটু বুঝে নিতে হবে, লোয়ার হাই কি এটা কি বলে এবং লোয়ার লো এটা কাকে বলে। এই দুইটা জিনিস আপনি যখন বুঝে যাবেন, তখনই আপনি আসলে একটা শেয়ারের ডাউন ট্রেন্ডকে খুব ভালোভাবে ফলো করতে পারবেন। সো এই লোয়ার লো এবং লোয়ার হাই এই দুটোকে আপনি একটু মাথায় রাখবেন, রেখে আপনি এখানে ইনভেস্টে আসতে পারেন। আসলে আপনাকে যদি চ্যানেলের এই যে আমার টপ ডবল বটম ডবল টপটাকে যদি ব্রেক করে শেয়ার গুলোর প্রাইস যদি এরকম একটা জায়গায় সেটেল ডাউন হতে পারে 100 টাকার উপরে, সাপোজ ধরেন 105 টাকা, প্রথম দিন 105 টাকা হলো, তারপরের দিন কমে গেল, কমে যে 102 টাকা হলো, পরের দিন আবার বেড়ে যে 108 টাকা হলো, এবং এই 3 দিনের দিন আপনি কিন্তু ফুল কনফার্মেশন পেলেন যে আপনার এই ডবল টপটাকে ব্রেক করেছে এবং ফাইনালি আপনার শেয়ার 108 টাকায় সেটেল ডাউন হচ্ছে। তার মানে এইটার আপনি স্টপ লস স্ট্রেট তখন ধরে নিতে পারবেন 100 টাকা। কেন? কারণ আপনি জানেন ডবল টপটা ক্রিয়েট হয়েছিল 100 টাকায়, 100 টাকার নিচে সে নামবে না। এটাকে বলে পোলারিটি প্রিন্সিপাল, এটাও একটা রুলস এর মধ্যে পড়ে। এই টাইপের কিছু কিছু থিওরিক্যাল পার্ট যদি আপনার অ্যানালাইসিসের এবং নিউজের সাথে জানা থাকে, তাহলে আপনি খুব সুন্দর প্রফিট গেইন করতে পারবেন। সো দেন আপনি এখান থেকে টুকটুক করে আগাবেন। তো ইন শর্ট সামারি আমরা তাহলে কি বের করলাম আজকে, যে যদি আমাদের একটু ডাউন ট্রেন্ড মার্কেটে, আমি একটু রাইট ডাউন করে দেওয়ার চেষ্টা করি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে যে আমার এটা কি ডাউন ট্রেন্ড মার্কেট কিনা। সো হ্যাঁ, এটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো ডাউন ট্রেন্ড মার্কেটে আপনাকে যদি ইনভেস্টে কেউ আসতেই চায়, তারপর যে কোনো শেয়ারে ইনভেস্ট করবে না, কোন শেয়ারগুলো ইনিশিয়ালি যেই শেয়ারগুলো আপ ট্রেন্ডে আছে, দেন অবভিয়াসলি চুজ করতে হবে সাপোর্ট এরিয়াটা কোথায়। এরপরের পয়েন্টটা কি থাকবে, স্টপ লস পারফেক্টলি সেট করা। স্টপ লস কার সাথে সেট করবেন,
টার্গেট প্রাইসের সাথে অবশ্যই মিল রেখে, যতখানি টার্গেট তার অর্ধেক অন্তত স্টপ লস। এবং যদি মনে করেন আপনি 20 টাকা টার্গেট রাখবেন, সেই ক্ষেত্রে আপনার যদি স্টপ লস আপনি 5 টাকা নেন তাহলে আরো বেটার, তাহলে আপনার রিওয়ার্ড রেশিওটা হবে 1:4। সো অ্যাটলিস্ট 1:2 অ্যাটলিস্ট রাখবেন। যদি রিওয়ার্ড রেশিও আর একটু বেটার রাখতে চান সেটা আরো ভালো। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আসলে একেবারে না বললেই না, সেটা হচ্ছে আপনার কিছুক্ষণ আগে যেটা বললাম, লোয়ার লো এন্ড লোয়ার হাই। সো এই দুইটা জিনিস যদি আপনি কভার আপ করতে পারেন তাহলেই আপনার এখান থেকে হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যখন ব্রেকআউটের কথা চিন্তা করবেন যে এটা সাকসেসফুল ব্রেকআউট আসছে কিনা, আমরা ব্রেকআউটের কথা প্রায়ই বলি যে হ্যাঁ শেয়ারটা ব্রেকআউট করেছে, খুব ভালো প্রাইস গেইন করবো, আমরা প্রফিট টেক করব। সো ব্রেকআউট চেক করার সময় অবশ্যই আপনাকে এখানে ভলিউম লেভেলটা চেক করতে হবে। ভলিউম লেভেলের সাথে আপনাকে দেখতে হবে পোলারিটি প্রিন্সিপাল ব্রেক করেছে কিনা, এবং পোলারিটি প্রিন্সিপাল যখন আপনাকে ব্রেক করবে সেই ব্রেক করার সাথে আপনাকে প্রাইসটা পারফেক্টলি অ্যাকুমুলেশন করছে কিনা, সেটা আরেকটা প্রসেস, ওটা আমরা তখন দেখব যখন ব্রেকআউট হবে। এরকম একটা শেয়ার পেলে আমরা তখন আমরা চ্যানেলে শেয়ার করে দিব, তখন আপনারা ওই টাইপের জিনিসগুলো বুঝতে পারবেন। সো এইভাবে যদি আপনি শেয়ারগুলোকে নিয়ে একটু আলোচনা করেন, চিন্তা করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি প্রফিটটা গেইন করতে পারবেন। তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আজকের এই ভিডিওটা আর বড় করছি না, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, সো স্টিল দেন হ্যাপি ট্রেডিং। ইনশাআল্লাহ কালকের সকালটা আমাদের জন্য শুভ হবে।